জেলা রাজনীতির বৈচিত্র্যময় চরিত্র ভরতপুরের হুমায়ুন কবির। একাধিকবার তার বিতর্কিত মন্তব্য জেলা তথা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছিল, জানিয়ে তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে পড়তে হয়। এবার বন্ধ ঘরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন ডোজ পেলেন যে ভোল পাল্টাতে বাধ্য হলেন তিনি। বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী করা হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। গুজরাটের বাসিন্দা ক্রিকেটারকে প্রার্থী হিসেবে মেনে নিতে চাননি ভরতপুরের বিধায়ক। প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করে লাগাতার বিস্ফোরক মন্তব্য করে নেতৃত্বের অস্বস্তি বাড়িয়েই চলেছিলেন। তিনি বলেছিলেন, সময় বলবে আমি কার হয়ে ভোট করব, প্রয়োজনে নিজের হয়ে প্রচার করব, এই মন্তব্য ভাসিয়ে দিয়ে নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ের ইঙ্গিতও দিয়েছিলেন। বৃহস্পতিবার বহরমপুরে আসছেন ইউসুফ পাঠান। এদিন বেলা 1টায় জেলা পার্টি অফিসের দলীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউসুফ পাঠান আসার কয়েক ঘন্টা নিজের অবস্থান থেকে 360 ডিগ্রি ঘুরে গিয়ে প্রার্থীকে মেনে নিয়ে প্রচার করবেন বলে এক ভিডিও বার্তায় বলেন, 11ই মার্চ থেকে 17ই মার্চ এই 7 দিন যে সকল মন্তব্য করেছিলেন তা থেকে সরে এসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্যামাক স্ট্রিটের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দলের ওপর আস্থা রেখে প্রার্থীর হয়েই প্রচার করব। সেই সঙ্গে দলের সমস্ত স্তরের নেতা ও কর্মীদের ইউসুফ পাঠানের সমর্থনে প্রচারে নামের আবেদন জানাবো। কি বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আসুন শুনি। বহরমপুর লোকসভার সমস্ত ভোটারকে এবং সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, বুথ স্তরের নেতৃত্ব, অঞ্চল স্তরের নেতৃত্ব, ব্লক স্তরের নেতৃত্ব, তাদের কাছে আমার আবেদন, আমি গত 11 তারিখ থেকে 18 তারিখ অবধি দলের মনোনীত প্রার্থী ক্রিকেট খেলোয়াড় ইউসুফ পাঠানকে নিয়ে আমার যে অবজারভেশন ছিল বা আমার যেটা বক্তব্য ছিল, সেই বক্তব্য থেকে অনেকটাই আমি নেতৃত্বের প্রতি আস্থা রাখতে গিয়ে আমাকে সরে আসতে হয়েছে। আমি সেই বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, বুথ স্তরের নেতা, অঞ্চল স্তরের নেতা, ব্লক স্তরের নেতা, যারা প্রকৃতপক্ষে এমএলএ, এমপি আমাদের মতো লোককে ভোট দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি করে, তাদের কাছে আবেদন, গতকাল 19 তারিখে সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার রুদ্ধদ্বার আলোচনা বা নেতৃত্বের প্রতি আমি আস্থা ভরসা রাখছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নেতা মেনে তার ঘোষিত প্রার্থীকেই আপনাদের কাছে ভোট দেওয়ার আবেদন করছি বা ইউসুফ পাঠানকেই সমর্থন করছি। আমি বিশেষ কাজে কলকাতায় আছি, 2 দিনের জন্য দিল্লি যাব। দিল্লি থেকে ফেরত এসে আগামী রবিবার থেকে জেলায় এসে জেলার আমার বিশেষ করে ভরতপুর বিধানসভার মানুষের কাছে এবং আমার হোম ব্লক যেটা বেলডাঙ্গা 2 ব্লক, সেই ব্লকের 11টা অঞ্চলের মানুষের কাছে আমি ইউসুফ পাঠানকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন নিয়ে যাব। ঘরে ঘরে যাব, মানুষের কাছে যাব। ইউসুফ পাঠান যেহেতু দল প্রার্থী ঘোষণা করেছে, আমি দলের একজন বিধায়ক, 2026-এর ভোট পর্যন্ত নিশ্চয়ই আমি এই পদে, উপরওয়ালা যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি নিশ্চয়ই এই পদে থাকব। আমাদের প্রতিনিধি কৌশিক দাস কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো। হুমায়ুন কবিরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত হুমায়ুন কবিরকে শান্ত করতে, তাকে সংযত করতে, যাতে লোকসভা নির্বাচনের আগে বেঁকে না বসে হুমায়ুন কবির। ভরতপুরের তৃণমূল বিধায়ক, তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন, তিনি তো ক্ষুব্ধ হয়েছিলেন কয়েকদিন আগে। তার মূল কারণ হচ্ছে কেন তাকে লোকসভা আসনে টিকিট দেওয়া হচ্ছে না, কেন ইউসুফ পাঠানকে টিকিট দেওয়া হচ্ছে বহরমপুর আসনটি থেকে। আর কি দলে লোক ছিল না? এই কারণে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকি হুমায়ুন কবির
টেবিল চিহ্ন নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেন, এমনটা আমাদেরকেই জানিয়েছিলেন। সেই হুমায়ুন কবিরকে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় রুদ্ধদ্বার বৈঠক করেন প্রায় 20 মিনিট। সেখানে আলোচনা হয় হুমায়ুন কবিরকে আসন্ন লোকসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বেশ কয়েকটি আসন ফাঁকা হবে, তিনি ইতিমধ্যে বিধায়ক রয়েছেন, মন্ত্রী পদ দেওয়া যায় কিনা হুমায়ুন কবিরকে সেই বিষয়টি নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করা হয়েছিল কি আলোচনা হয়েছে, তিনি স্পিকটি নট, মুখে কুলুপ পেটেছেন এবং জানিয়েছেন সব বিষয়ে সবকিছু প্রকাশ্যে বলা যায় না। এটুকু জানিয়েছেন গতকালের যে বৈঠক তা খুব ফলপ্রসূ হয়েছে এবং সেই বৈঠক থেকে তিনি আশ্বাস পেয়েছেন তিনি ইউসুফ পাঠানকে যাতে জয়ী করা যায় বহরমপুর আসন থেকে, সে বিষয়ে তিনি সম্পূর্ণভাবে পরিশ্রম করবেন। যে হুমায়ুন কবির এক সপ্তাহ আগে বেঁকে বসেছিলেন এবং জানিয়েছিলেন অধীর চৌধুরী জিতবে বহরমপুর থেকে, সেই হুমায়ুন কবিরই কিন্তু ফের বললেন একবার যে ইউসুফ পাঠানকে তিনি জেতাবার জন্যে কায়মনোবাক্যে চেষ্টা করছেন। যদিও জানি না হুমায়ুন কবিরের এটা মনের কথা না মুখের কথা, কারণ তিনি এক এক সময় এক এক রকম খেলা খেলেন, এটা আমরা অতীতেও দেখেছি। হুমায়ুন কবির কিন্তু একটা ফ্যাক্টর, মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুন কবির যেমন একটা ফ্যাক্টর, অধীর রঞ্জন চৌধুরীও তেমন একটা ফ্যাক্টর। এবারে অধীর চৌধুরীকে পরাজিত করার জন্যে তৃণমূলের পক্ষ থেকে ইউসুফ পাঠানকে দাঁড় করানো হয়েছে সংখ্যালঘু ভোটকে আরও বেশি একত্রিত করার জন্যে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি হুমায়ুন কবির বেঁকে বসে বা হরিহরপাড়ার বিধায়ক রয়েছেন রবিউল ইসলাম, তিনিও যদি বেঁকে বসেন তাহলে কিন্তু সমস্যা তৃণমূলেরই বাড়ত, বিড়ম্বনায় পড়তো তৃণমূল, বিব্রত হতো তৃণমূল, সমস্যায় পড়তো তৃণমূল। কারণ হুমায়ুন কবির যদি এককভাবে দাঁড়াতেন বা নির্দল হিসেবে ওখানে প্রতিদ্বন্দ্বিতা করতেন, বেশ কিছু ভোট কাটাকাটি হতো, অর্থাৎ তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান কিন্তু পরাজিত হতে পারতেন। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রণকৌশল এবং সুচতুর কৌশলে হুমায়ুন কবিরকে নিয়ে যে বৈঠক করে আশ্বাস দিয়েছেন তাতে কিছুটা হলেও কিন্তু ফল হয়েছে। হুমায়ুন কবির এক সপ্তাহ আগে যে কথা বলেছিলেন, আজ কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন তিনি রয়েছেন তৃণমূলের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বেই তিনি তৃণমূলের অংশগ্রহণ করছেন, কাজ করছেন। আসন্ন লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানকে জিতিয়ে দেওয়ার জন্যে এবং ভালো ফলের জন্য তিনি কিন্তু চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন। আমরা অতীতে দেখেছি হুমায়ুন কবির ফিরহাদ হাকিম যখন বৈঠক করতে গেছে মুর্শিদাবাদে, হুমায়ুন কবির সেই বৈঠকে ছিলেন না, তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন তাকে প্রার্থী করা হচ্ছে না। এবারে দেখার হুমায়ুন কবির যে কথা বলছেন সেটা কি তার মনের কথা না মুখের কথা। নির্বাচনের ফল প্রকাশ পেলেই তা মানুষের সামনে আরো বেশি স্পষ্ট হবে। মুর্শিদাবাদ কেন্দ্রে সাংসদ আবু তাহের খানকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।